বন্ধুরা, আজ অনেক দিন পর আবার ভিডিও এনেছি আপনাদের কাছে। আজকে আমি যে বিষয়ে ভিডিওটা করতে চাই সেটা হলো জগন্নাথ দেবের স্নানযাত্রা। আপনারা জানেন আজ 29শে জুলাই ভগবান জগন্নাথের বা প্রভু জগন্নাথের স্নানযাত্রা। আজকেই তিনি স্নানের পর প্রভু জগন্নাথ তিনি অসুস্থ হয়ে পড়বেন, তার প্রবল জ্বর আসবে এবং সেই জ্বর কেন আসে, তারপর এই জ্বরের সময় তিনি কী করেন, কীভাবে থাকেন, কী খান এবং তার বিষয়ে যে বিভিন্ন তথ্য প্রচলিত আছে বা বিভিন্ন বিষয় প্রচলিত আছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে চলুন শুরু করা যাক। জয় জগন্নাথ। আজ বন্ধুরা আমি আপনাদের কাছে জগন্নাথ দেবের যে স্নানযাত্রা আজ সেই ব্যাপারে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরতে চাই। জগন্নাথ দেবের স্নানযাত্রা বা দেবস্নান পূর্ণিমা হল শ্রী জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রার একটি প্রধান ও প্রাচীন উৎসব। হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। এই পবিত্র দিনটি জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মতিথি হিসাবেও গণ্য করা হয়। পুরীর জগন্নাথ মন্দিরের উত্তর দিকের সোনাকুয়া বা স্বর্ণকূপ থেকে মন্ত্র উচ্চারণের মাধ্যমে জল তোলা হয়। 108 কলসি জল, তার সাথে চন্দন, কর্পূর, কেশর ও সুগন্ধিযুক্ত বিভিন্ন পবিত্র জিনিস এর মধ্যে মেশানো হয় এবং সেটা দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে স্নান করানো হয়। স্নান পর্বের পর জগন্নাথ ও বলভদ্রকে গণেশের রূপ বা হাতির বেশে সাজানো হয়। দেবী সুভদ্রাকে পদ্মফুলের বেশে সাজানো হয়। স্নানের পর ভগবান জ্বরে আক্রান্ত হয়েছেন বলে ধরা হয়, তাই আগামী 15 দিন ভক্তদের দর্শনের জন্য মন্দিরের দরজা বন্ধ থাকে। এই সময়টিকে অনবসর বলা হয়। এরপর নব যৌবনের নতুন রূপে সেজে ওঠে জগন্নাথ দেব এবং সেই নতুন বেশে তিনি ভক্তদের দর্শনের জন্য আসেন এবং এরপরই বিশ্বখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হয়। ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন উদযাপন এবং রথযাত্রার আগে শারীরিক শুদ্ধিকরণের জন্যই এই স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এটি হয়। হিন্দু পৌরাণিক গ্রন্থ স্কন্দ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদ্যুম্ন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করার পরই জ্যৈষ্ঠ পূর্ণিমাতেই ভগবান প্রথম ভক্তদের দর্শন দেন। সেই থেকে এই দিনটিকে তার আবির্ভাব বা জন্ম দিবস হিসাবে পালন করা হয়। এই বিশেষ দিনে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মন্দির থেকে স্নান বেদিতে এনে সুগন্ধি এবং ওষুধ লাগানো হয় এবং সেই মেশানো 108 কলসি জল দিয়ে তাকে স্নান করানো হয়। জগন্নাথ দেবের স্নান যাত্রার পর সবাই মনে করেন যে দেবতারা প্রবল জ্বরে আক্রান্ত হয় এবং এই স্নানযাত্রার পর টানা 15 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে। এই 15 দিন দেবতাকে কোনো সাধারণ ভোগ দেওয়া হয় না। বৈদ্য বা রাজবৈদ্যরা বিশেষ আয়ুর্বেদিক ওষুধ, ক্লাথ এবং ফলের রস নিবেদন করে থাকেন। শুধুমাত্র নির্দিষ্ট কয়েকজন সেবায়ত অত্যন্ত গোপনে দেব বিগ্রহের সেবা করে থাকেন। এই সময়ে বিগ্রহের অঙ্গরাগ বা নতুন রূপ দেয়া হয়। এই 15 দিন দর্শনার্থীরা প্রবেশ করতে পারেন না। তবে এই সময় ভক্তরা বিকল্প হিসাবে মন্দির সংলগ্ন আলানাথ মন্দিরে, যা প্রভু জগন্নাথের অবতার বলে মনে করা হয়, সেটি দর্শন করে থাকেন। পঞ্জিকা অনুসারে 2026 সালের জগন্নাথ দেবের স্নানযাত্রা বা দেবস্নান পূর্ণিমা আগামী 29শে জুন অর্থাৎ আজ, বাংলায় 14ই আষাঢ় সোমবার পড়েছে। এই সময় পূর্ণিমা তিথি শুরু হয়েছে 28শে জুন
রোববার রাত 2:46 এবং পূর্ণিমা তিথি শেষ হয়েছে 29শে জুন সোমবার শেষ রাত্রির অর্থাৎ 4:46 এবং এই পবিত্র তিথি সমস্ত ভক্তদের কাছে একটা আনন্দ বার্তা বয়ে আনে। কারণ এই স্নানযাত্রার পরেই যদিও 15 দিন ভগবান জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম তারা প্রবল জ্বরে আক্রান্ত থাকে, কিন্তু তারপরেই এই 15 দিন সাধারণ মানুষ এবং ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করেন যে কবে 15 দিন কাটবে, কবে আবার প্রভু এই পৃথিবীর সৃষ্টিকর্তা জগন্নাথ আবার সুস্থ হয়ে উঠে নতুন সাজে আসবেন এবং তারপরেই পৃথিবীর বিশ্ববিখ্যাত যে রথ, সেই রথ যাত্রা শুরু হবে। রথের দড়িতে হাত দেওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে। সুতরাং এই হলো স্নানযাত্রা। এই স্নানযাত্রা অত্যন্ত পবিত্র এবং সকলের কাছেই সেটা কাম্য। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট আমাদের আরও নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার বা করার পাথে হয়ে দাঁড়ায়। অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন যদি ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগে। নমস্কার।